আমরা ঝাড়খণ্ড থেকে প্রাইভেট গাড়িতে এসেছি, গাড়ি আমাদের বাইরে দাঁড়িয়ে আছে। ভর্তি নিলেন, তোমার কথা দিয়ে আমি ভর্তি নেবো, ভর্তি নেওয়ার পরে কিছু হলে তার ফুল কে দিবে। আমার উপরে যে আছে তার অর্ডার, ভর্তি নেওয়া নিষেধ। এক এরিয়া থেকে আর এক এরিয়ার পেশেন্ট নাকি নেওয়া যায় না, এরিয়ারও নাকি পেশেন্টের ভাগ থাকে না। প্রথম শুনলাম, মানে মরবে মরুক আগে, কিন্তু বডিটা মনে হয় ওখানে পাঠাতে হবে। প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি না নেওয়ার অভিযোগ। রেফারের চক্করে চূড়ান্ত অসহযোগিতায় স্বাস্থ্যকেন্দ্রের শৌচালয়ে সন্তান প্রসব অন্তঃসত্ত্বার। শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফারাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অন্তঃসত্ত্বা মহিলার বাবার অভিযোগ, সংকটজনক পরিস্থিতি হলেও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি নেওয়া হয়নি। ব্যথায় কাতর মেয়ে শৌচালয়ে যেতেই সন্তান প্রসব হয়। সন্তান মায়ের জীবনের ঝুঁকি, দায় কে নেবে? ডকুমেন্টস দেখে বলছে যে খোসালপুর বাড়ি, হ্যাঁ, পোস্ট অফিস আমতলা, তার পেশেন্ট এখানে ভর্তি হবে না। এটা কে বলছো? ম্যাডাম বলছিল হসপিটালের কর্তৃপক্ষ, হ্যাঁ মানে বেনিগ্রাম হসপিটালের কর্তৃপক্ষ। হ্যাঁ, প্রসাবের প্রেসার এসেছিল, প্রসাব করতে নিয়ে গিয়ে বাচ্চা ওখানেই ডেলিভারি হয়ে ওখান থেকে তুলে বেড়েছিল। ওর সঙ্গে কোনো আয়া ছিল না, কোনো হসপিটালের স্টাফ ছিল। অভিযোগ, বল্লালপুর, জাফরগঞ্জ, আমতলা, রামরামপুর সহ একাধিক এলাকার সাবসেন্টার থেকে আসা রোগীদের বল্লালপুর হাসপাতালে পাঠানোর নির্দেশ ব্লক স্বাস্থ্য আধিকারিকের। এই অভিযোগ নিয়ে সরব হন স্থানীয় বিজেপি যুব মোর্চা সভাপতি। বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতা। বেময় স্যার নিজে নির্দেশ দিয়েছেন যে এখানে এই এরিয়ার লোক থাকবে, বাকি এরিয়ার লোক এখান থেকে সরিয়ে দিতে হবে। সে ট্রিটমেন্ট হোক আর না হোক, একজন নার্স ট্রান্সফার করতে পারে, ডাক্তার দেখেন না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর, আধ ঘন্টা পরে ডিউটিরত ডাক্তার আমাকে এসে জিজ্ঞেস করছে কি হয়েছে। মানে ভাবুন, উনি কিছুই কিন্তু জানতেন না। এত কিছু সিচুয়েশন, এত কিছু হয়ে যাওয়ার পরে উনি বিন্দু মাত্র ওনার জ্ঞান নেই, অবগত নেই এই বিষয়ে। তাহলে পেশেন্টরা আজকে মরে যেত, কারো কিছু যায় আসতো না। যদিও শৌচালয়ে প্রসবের ঘটনা অস্বীকার করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। গোটা ঘটনার প্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছেন ফারাক্কা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মসিউর রহমান। প্রথমত হচ্ছে যে জিনিসটা আমি শুনেছি এবং অনেক অভিযোগ এসেছে যে এরকম ডেলিভারি মা এসেছিল এবং তাকে রেফার করার কথা বলা হয়েছিল, এরকম শুনেছি। আর তারপরে যে বাথরুমে গিয়ে ডেলিভারি হয়েছে সেটা ঠিক না, তবে রেফার করা হয়নি এবং হচ্ছে তাকে এই হসপিটালেই হয়েছে এবং ডেলিভারিটা বাথরুমে হয়নি, লেবার টেবিলেই হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা অভিযোগ আসছে যে এরকম ভাবে রেফার করা হয়েছে আর কি, তো সেই অভিযোগ নিয়ে আমরা অবশ্যই একটা ইনভেস্টিগেশন করব। আর এটা যদি দেখি যে সত্যি কেউ এইভাবে রেফার করা মানে করার কথা বলেছে যে এখান থেকে ওখানে যেতে হবে, এরকম পরিস্থিতিতে যে কিনা একজন মা ফুল ডাইলেটেড অবস্থায় এসছে, তাহলে তাকে ডেফিনেটলি একটা ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পরেই বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলে প্রসূতির। পুত্র সন্তান ও মা দুজনেই সুস্থ আছে বলেই জানা গেছে। যদিও জরুরি অবস্থায় রোগীকে কেন ভর্তি নিতে টালবাহানা, তার তদন্তের আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।